গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম বড় বোনের বাসায় বেড়াতে যাব। ওর বাসায় যাওয়ার সময় কিন্তু রাস্তা দিয়ে কোন দলের যেন বিশাল বড় মিছিল বের হয়েছিল। পুরো ভিডিওতে কিন্তু তোমরা সবকিছুই দেখতে পারবে। মেজো বোনের বাসা থেকে সকালে নাস্তা করে কিন্তু বড় বোনের বাসায় আবার ঘুরতে যাব। লিওকে আমার মেজো বোনের কাছেই রেখে যাচ্ছি, কারণ সন্ধ্যায় কিন্তু আমরা আবার চলে আসবো। আমাদের নাস্তা করা শেষ, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আমি লিওকে রেখেই রেডি হয়ে চলে যাচ্ছি, তাই হয়তো লিওর মনটা একটু খারাপ ছিল। আমরা কিন্তু বের হয়ে পড়লাম। সেদিন বেশ ভালোই গরম পড়ছিল। এরপর কিন্তু আমরা আগে চলে যাব ফলের দোকানে ফল কিনতে। আমার ভাগিনা ভাগ্নিরা যা পছন্দ করে তাই কিন্তু এখানে দেখে নিচ্ছিল। ফল কিন্তু আমাদের কেনা শেষ। এরপর আমরা যাচ্ছি লাড্ডু কিনতে আজিজিয়াতে। ওদের এখানে কত ধরনের কত সুন্দর সুন্দর মিষ্টি আছে, এগুলো দেখার পর তো আমি লোভে সামলাতে পারছি না, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম মিষ্টিগুলো। দেখো, ফল মিষ্টি কেনা শেষে এরপর কিন্তু আমরা রিক্সা উঠে পড়লাম ওর বাসায় যাওয়ার জন্য। প্রায় অনেকদিন পরে ওর বাসায় যাওয়া হবে। রাস্তা দিয়ে যাওয়ার পথে কিন্তু আমরা বিশাল বড় একটা মিছিল দেখতে পাই। পুরো মিছিলটা ভিডিও করতে হলে কিন্তু প্রায় 5 মিনিট সময় সেখানেই চলে যেত। গাইজ দেখো, আমি এখানে কিন্তু আমার বোনের বাসায় চলে এসেছি, আর আমার ভাগিনা কত বেশি খুশি আমাদেরকে দেখে। আর ওদের বাসায় কত কিউট কিউট বিড়ালের বাচ্চা আছে দেখো তো। তোমাদের সাথে একটু শেয়ার করে যে লাড্ডুটা আমি নিয়েছি আজিজিয়া থেকে। এই লাড্ডুগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। কিছুক্ষণ পরই দেখি আমাদের দুপুরের খাবারের জন্য আমার বোন আর আমার বোনের শাশুড়ি অনেক রকমের আইটেম রান্না করে ফেলেছে এতটুকু সময়ের মধ্যে। আমি কিন্তু আগে ভিডিও করে ফেলছি, এরপর কিন্তু আরও আইটেম নিয়ে আসছে ওরা। সেগুলো পরে আর ভিডিও করা হয়নি। এরপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করি সবাই একসাথে, আর এটা কিন্তু নতুন একটা আইটেম ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই কিন্তু একসাথে একটু কথাবার্তা বলি আর গল্প গুজব করি, কারণ আমরা সন্ধ্যাবেলা যেহেতু আবার চলে যাব। ও তোমাদের সাথে আরেকটা কথা, তোমরা পারলে বলো তো আমার বড় বোনের বাসা কোথায়, আমরা আজকে কোথায় এসেছি। আমি কিন্তু জায়গার নামটা আমার ভিডিওর মধ্যেই দেখাইছি। যারা কিন্তু পুরো ব্লগটা মনোযোগ দিয়ে দেখবা তারা কিন্তু অবশ্যই বলতে পারবে যে আমার বড় বোনের বাসা কোথায়। দেখি কে বলতে পারে, কমেন্ট করে জানাও। সন্ধ্যার নাস্তা করেই কিন্তু বেরিয়ে পড়লাম। আর একবারে পরের ভিডিওটা হচ্ছে আমার মেজো বোনের বাসায়, মানে রাত্রে চলে এসেছি আমার মেজো বোনের বাসায় আবার। আসলে মাঝখানে কোনো ভিডিওই করা হয়নি। যাই হোক, রাতের খাবারটা খেয়ে এরপর কিন্তু আমরা সেদিনের মতো ঘুমিয়ে পড়ি। এরপর কিন্তু আমরা একদিনে ওদের বাসায় থাকি, এরপর আমরা আমাদের নিজেদের বাসায় ব্যাক করি। আর সেই একদিনের ব্লগও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আল্লাহ হাফেজ।